গুড মর্নিং এভরিওয়ান। দেখো, তোমাদের আগের ক্লাসে আমি ম্যাট্রিক্স শুরু করেছিলাম। ম্যাট্রিক্সের অনেকটা পোর্শন হয়েছে। আজকে দেখো ম্যাট্রিক্সটা আমরা কমপ্লিট করবো। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সটা আমি আগের দিন যেখানে শেষ করেছি, অর্থাৎ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশন থেকেই আজকে শুরু করছি। হ্যাঁ, তাহলে আজকে দেখো দুটো ম্যাট্রিক্স আছে, একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মানটা হচ্ছে আমাদের 3 1 2 1 -1 2 1 1 1। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটার রো সংখ্যা হচ্ছে একটা, দুটো, তিনটে রো, তিনটে কলাম, অর্থাৎ 3 × 3 আকারের একটা ম্যাট্রিক্স আছে। আরেকটা ম্যাট্রিক্স আছে আমাদের বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো হচ্ছে দেখো 1 2 3 1 2 1। তাহলে এই বি ম্যাট্রিক্সটার দেখো রো সংখ্যা হচ্ছে একটা, দুটো, তিনটে রো, দুটো কলাম, 3 × 2। তাহলে ফাইন্ড আউট বার করতে বলেছে কি, যে এ বি অ্যান্ড বি এ ইফ পসিবল, যদি সম্ভব হয় তাহলে এ বি অ্যান্ড বি এটাকে বার করতে হবে। তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণ কখন পসিবল হয়, যদি ম্যাট্রিক্সের গুণ তখনই পসিবল হয় যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে যদি সমান হয়, তাহলে ম্যাট্রিক্সের গুণ পসিবল। তাহলে যখন আমরা এ বি করব, এ ইন্টু বি করছি, তখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত আছে আমাদের 3, আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা আছে আমাদের কত 3, অর্থাৎ ইকুয়াল আছে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের রো সংখ্যা। তাহলে কি এ বি ইজ পসিবল। এ বিটা সম্ভব আছে, বাট বি এটা কি পসিবল দেখো না, বাট বি এটা কি পসিবল, বি এর আমাদের কত আছে, বি এর অর্ডারটা হচ্ছে 3 × 2, বি এর অর্ডারটা আছে আমাদের কত 3 × 2, আর এর অর্ডারটা আছে আমাদের কত 3 × 3, এর অর্ডারটা আছে আমাদের কত 3 × 3, বি এর অর্ডারটা আছে আমাদের কত 3 × 2। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত হচ্ছে 2, আর এ ম্যাট্রিক্সের রো সংখ্যা আছে 3। তাহলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে না। দেখো এখানের ক্ষেত্রে 2 হচ্ছে, এখানে 3 হচ্ছে, অর্থাৎ 1 হচ্ছে না। তাহলে কি বি এটা নট পসিবল, বি এ নট পসিবল। তাহলে আমরা কি দেখলাম, যে ফার্স্ট ম্যাট্রিক্সটা যেটা আমরা ফার্স্ট নেব, হ্যাঁ, গুণ করার সময় যেটাকে আমি সামনে রাখবো সেটাকে আমি ফার্স্ট বলছি। তাহলে সামনের ম্যাট্রিক্সটার সঙ্গে পরের ম্যাট্রিক্সটার গুণ তখনই পসিবল হবে যখন ফার্স্ট ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সটার রো সংখ্যার সাথে সমান হবে। তাহলে এবির ক্ষেত্রে ফার্স্ট ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা হচ্ছে 3, আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যাও হচ্ছে কত 3। সেক্ষেত্রে এবি পসিবল হচ্ছে, কিন্তু বি এটা পসিবল হচ্ছে না, কারণ বি এর কত বি এর দেখো বিটা ফার্স্ট ম্যাট্রিক্স হচ্ছে বি এর ক্ষেত্রে, তাই না? তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2, আর সেকেন্ড ম্যাট্রিক্সটার রো সংখ্যা কত আছে 3। সেক্ষেত্রে বি এটা পসিবল হচ্ছে না, যেহেতু সমান হচ্ছে না। হ্যাঁ, তাহলে এবিটা পসিবল, তাহলে এবিটা আমরা বার করি। তাহলে এ ইন্টু বি, আর এ ম্যাট্রিক্সটার মধ্যে কত আছে 3 1 2 1 -1 2 1 1 1 এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটার মধ্যে কত আছে 1 2 3 1 2 1, তাই তো? তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটার সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সটার গুণ হবে, যেহেতু এটা কত ছিল 3 × 3 আর এটা 3 × 2, তাহলে দেখো এটা সমান হচ্ছে, তাই না? তাহলে কি গুণটা পসিবল, আর গুণ হওয়ার পরে
মাল্টিপ্লিকেশন হওয়ার পরে যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডারটা কত হবে 3 ইন্টু 2, 3 ইন্টু 2। মাল্টিপ্লিকেশন হওয়ার পরে আমরা যে নিউ ম্যাট্রিক্সটা পাবো সেই নিউ ম্যাট্রিক্সটার অর্ডারটা কত হবে 3 ইন্টু 2, 3 ইন্টু 2। তাহলে আমরা গুণটা করা যাক দেখ। তাহলে গুণ আমরা কিভাবে করব, ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। হ্যাঁ, এরপরে কারেসপন্ডিং এলিমেন্ট করব। ফার্স্ট ম্যাট্রিক্সের যখন ফার্স্ট এলিমেন্টটা নেব তখন সেকেন্ড ম্যাট্রিক্সেরও কিন্তু কলাম বরাবর ফার্স্ট এলিমেন্টটা নেব। ফার্স্ট ম্যাট্রিক্সের রো বরাবর যখন সেকেন্ড এলিমেন্টটা নেব তখন কি করব, যে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম বরাবর সেকেন্ড এলিমেন্টটা অর্থাৎ কারেসপন্ডিং এলিমেন্টটা নেব। তাহলে দেখো যে নিউ ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা কত হচ্ছে, তাহলে ফার্স্ট আমাদের কত 3 ইন্টু 1, 3 ইন্টু 1। হ্যাঁ, এরপরে প্লাস 1 ইন্টু 3, 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2, প্লাস 2 ইন্টু 2। দেখো ফার্স্ট এলিমেন্টের সাথে এখানে ফার্স্ট এলিমেন্টটা, এখানে ফার্স্ট এলিমেন্টের সাথে এখানে সেকেন্ড এলিমেন্টটা, এখানে থার্ড এলিমেন্টের সাথে এখানে থার্ড এলিমেন্টটা কারেসপন্ডিং এলিমেন্ট। হ্যাঁ, এরপরে এই রোটার সাথে ফার্স্ট রোটা ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রোটার সাথে এখানে সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটা গুণ করবো, সেটাই আমাদের কি সেকেন্ড কলামটাকে দেবে। হ্যাঁ, তাহলে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, প্লাস 2 ইন্টু 1। এই তো, তাহলে ফার্স্ট রোটার সাথে আমি কি করলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের আমি প্রথম কলামটা গুণ করে এইটা পেলাম, ফার্স্ট কলামটা পেলাম। সেকেন্ড কলামটার সাথে যখন গুণ করছি তখন আমি কি পেলাম, সেকেন্ড কলামটা পেলাম। এরপরে আমরা তাহলে আমাদের ফার্স্ট রো এর কাজ হয়ে গেছে, ফার্স্ট রো এর কাজ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, যে সেকেন্ড রো এর কাজ করব। এরপর আমরা কি সেকেন্ড রোটা নেব। তাহলে সেকেন্ড রোটার সাথে আমি এখানে ফার্স্ট কলামটা গুণ করব, দেন সেকেন্ড কলামটা গুণ করব। তাহলে ফার্স্ট কলামটা যখন গুণ করছি তখন দেখো, তাহলে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 প্লাস প্লাস -1 গুণিত 3, -1 গুণিত 3 প্লাস 2 গুণিত 2, 2 গুণিত 2। তাহলে ফার্স্ট কলামটা গুণ করলাম। হ্যাঁ, তারপরে সেকেন্ড রোটার সাথে সেকেন্ড কলামটাকে গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে 1 গুণিত 3, 1 গুণিত সেকেন্ড কলামটা না, তাহলে 1 গুণিত 2 প্লাস -1 গুণিত 1 প্লাস 2 গুণিত 1, 2 গুণিত 1। তাহলে সেকেন্ড দেখো এইটার সাথে আমি কি করলাম, প্রথমে 2কে, তারপর -1 এর সাথে 1কে, তারপর 2 এর সাথে 1কে। এই তো, এরপরে আমরা কি করব, থার্ড কলামের কাজ করব। সেকেন্ড কলামের আমাদের কাজ কমপ্লিট, এই সেকেন্ড রো এর কাজ কমপ্লিট হলো। এবার থার্ড রো দিয়ে গুণ করব। থার্ড রো দিয়ে এর ফার্স্ট কলামকে, থার্ড রো দিয়ে সেকেন্ড কলামকে। তাহলে থার্ড রো দিয়ে আমি ফার্স্ট কলামকে গুণ করছি। তাহলে 1 গুণিত 1 প্লাস 1 গুণিত 3 প্লাস 1 গুণিত 2। দেখো 1 গুণিত 1, 1 গুণিত 3 আর 1 গুণিত 2, বুঝলো তো, মাঝে প্লাস সাইনগুলো। এরপরে দেখো সেকেন্ড কলামকে গুণ করবো, তাহলে কত হবে 1 গুণিত 2 প্লাস 1 গুণিত 1 প্লাস 1 গুণিত 1। এই তো হয়ে গেল। তাহলে আমরা দেখো ফার্স্ট রোটা দিয়ে গুণ করলাম ফার্স্ট কলামকে, তখন আমরা এটা পেলাম। ফার্স্ট রোটা দিয়ে সেকেন্ড কলামকে গুণ করলাম, তখন আমি সেকেন্ড কলামটা পেলাম। তারপরে দেখো, তাহলে ফার্স্ট রোর কাজ হলো, দুটোকেই গুণ করলাম। এরপরে আমরা সেকেন্ড রো দিয়ে যখন আমি ফার্স্ট কলামকে গুণ করছিলাম তখন সেকেন্ড রোটা পাচ্ছি। তারপর সেকেন্ড রো দিয়ে আমি সেকেন্ড কলামকে গুণ করছি তখন এই এলিমেন্টটা পাচ্ছি। তারপর থার্ড রো দিয়ে যখন ফার্স্ট কলামকে গুণ করছি তখন এলিমেন্টটা পাচ্ছি। আবার ফার্স্ট রো দিয়ে যখন সেকেন্ড এলিমেন্টকে গুণ করছি তখন আমি এলিমেন্টটা পাচ্ছি, এলিমেন্টগুলো পাচ্ছি। তাহলে দেখো এখন ম্যাট্রিক্সটা আমাদের কত দাঁড়াচ্ছে। তাহলে 3 ইন্টু 1 3, 1 ইন্টু 3 3, 2 ইন্টু 2 হচ্ছে 4। তাহলে 3 প্লাস 3 6, 6 প্লাস 4 10, 10। এখানে 3 ইন্টু 2 6, 6 প্লাস 1 7, 7 প্লাস 2 9, তাই তো।
এরপরে দেখো 1 ইন্টু 1 1 আর প্লাস 2 ইন্টু 2 4, তাহলে 1 প্লাস 4 5, আর এখানে কত -3, 5 3 মানে 2। এখানে হতে হচ্ছে 1 ইন্টু 2 2, আর এখানে 2 ইন্টু 1 মানে 2, 2 2 4 -1, 2 2 4 -1 মানে 3। এখানে দেখো 1 প্লাস 1 ইন্টু 1 1, 1 ইন্টু 3 3, আর 1 ইন্টু 2 2, 3 3 2 5 এটা 6 6 6 হচ্ছে, এটা কত হচ্ছে 2 3 4 2 3 4। এই তো হচ্ছে, দেখো এই ম্যাট্রিক্সটা ওটা 3টা রো আর 2টো কলাম, 3 ইন্টু 2 আকারের ম্যাট্রিক্স তৈরি হচ্ছে। তাহলে একটা ম্যাট্রিক্সের গুণ বুঝে গেল, যে এর রোয়ের সাথে ফার্স্ট ম্যাট্রিক্সের রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম গুণ করব, তারপর যতগুলো কলাম থাকবে সেই অনুসারে আমরা গুণগুলো করব। হ্যাঁ, ব্যাস। এরপরে দেখো এখানে কিছু আছে, দেখো কিছুগুলো প্রবলেম দেখাচ্ছি। a minus 2b, a minus 2b, হ্যাঁ a minus 2b বার করতে বলেছে। দেওয়া আছে a সমান গিভেন এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের, ম্যাট্রিক্সটা দেওয়া আছে 6 4 -3 -3 -2 -2 -1 1 2 3 এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এরপর বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, অ্যান্ড বি ম্যাট্রিক্স সমান 1 2 3 1 2 3 2 3 4 3 4 5 বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে বার করতে কি বলছে, a minus 2b বার করতে বলছে। a ম্যাট্রিক্স অ্যান্ড b ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে দেখো a ম্যাট্রিক্স থেকে b ম্যাট্রিক্সটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ কখন পসিবল, যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হবে। তাহলে দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার কত আছে 3 ইন্টু 3, 3টা রো 3টা কলাম আছে। সেকেন্ড ম্যাট্রিক্সেরও 3টা রো ইন্টু 3টা কলাম আছে। সেক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম আছে। তাহলে a minus b পসিবল, হ্যাঁ। তো এখানে b এর জায়গায় 2 গুণ করে আছে। তাহলে আমরা কি করব, a ম্যাট্রিক্স থেকে 2b ম্যাট্রিক্স বিয়োগ করব। তাহলে আমরা 2b ম্যাট্রিক্সটা আগে বার করে নিচ্ছি। 2b ম্যাট্রিক্সটা আমাদের কত হবে, যে b ম্যাট্রিক্সের সাথে 2 গুণ আছে, b ম্যাট্রিক্সটার সাথে 2 গুণ আছে, মানে 2 ইন্টু a ম্যাট্রিক্সটা। তাহলে ম্যাট্রিক্সের গুণ কি হয়, যে প্রত্যেকটি এলিমেন্টের সাথে কিন্তু গুণ হয়। এখানে 2 আছে, তো 2b আছে, তাহলে 2 ইন্টু b আছে, তাহলে 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা কত আছে 1 2 3 2 3 4 3 4 5 আছে। তো তাহলে 2b সমান কত হবে, এই 2টা প্রত্যেকটি এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে 1, এই 1 আর বলছে 2 4 6 4 6 8 4 6 8 6 8 10 প্রত্যেকটি এলিমেন্টের সাথে ম্যাট্রিক্সটা 2টা গুণ হয়ে যাবে। তারপর এরপরে আমরা কি করব, a minus 2b, a minus 2b। তাহলে a আমাদের কত রয়েছে 6 4 -3
-3 -2 -1 1 2 3 minus 2 4 6 4 6 8 6 8 10 6 8 10 তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে বিয়োগ করব 6 থেকে 2 কে বিয়োগ করব 6 থেকে করেসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে 6 থেকে আমি যদি 2 কে বিয়োগ দিই তাহলে আমাদের কত হবে 4 এরপর 4 থেকে আমি বিয়োগ দেব 4 কে তাহলে আমাদের কত হচ্ছে 0 -3 থেকে বিয়োগ দেব আমি -6 কে মানে -9 এরপর -3 থেকে আমি 4 কে বিয়োগ দেব -7 -2 থেকে 6 কে বিয়োগ দেব -8 -1 থেকে 8 কে বিয়োগ দেব -9 1 থেকে 6 কে বিয়োগ দিলে আমরা -5 2 থেকে 8 কে বিয়োগ দিলে -6 3 থেকে 10 কে বিয়োগ দিলে -7 দেখো 3 থেকে যদি আমি 3 থেকে যদি আমি 10 বিয়োগ দিই তাহলে দেখো 3টা পজিটিভ বটা 3টা পজিটিভ আর 10টা নেগেটিভ তাহলে 7টা নেগেটিভ পড়ে রইবে ঠিক না হ্যাঁ তাহলে a - 2b তো দেখা গেল হ্যাঁ সিমিলারলি প্লাসও আমরা করতে পারি এরপর একটা দেখ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A সমান 1 2 3 3 -2 1 4 2 1 এটা ম্যাট্রিক্স দেওয়া আছে ফাইন্ড কি করতে বলছে দেন শো দ্যাট show that a cube minus 23a minus 40i 40 equal to 0 তাহলে এটার মানটা আমাকে দেখাতে বলেছে a cube minus 23a minus 40i equal to 0 এইখানে i মানে কি i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হ্যাঁ আর এই 3টা ইন্ডিকেট করেছে কি তার অর্ডারটা 3 × 3 অর্ডারের হচ্ছে তাহলে এটা বাইর করা যাক তাহলে আমাদের কি আছে a কিউব আমাকে এক এক করে বাইর করতে হবে a কিউব বাইর করতে হবে 23a বাইর করতে হবে আর 40i বাইর করতে হবে তাহলে a কিউব সমান আমরা কি করতে পারি a স্কয়ার * a এই যে a কিউবকে আমরা কি করতে পারি a কিউব সমান a স্কয়ার * a তাহলে আমাকে ফার্স্ট কি বাইর করতে হবে a স্কয়ার বাইর করতে হবে তারপরে a স্কয়ারকে a দিয়ে গুণ করব তখন আমরা কি পাবো a কিউব পাবো তাই তো তাহলে a * a করছি আমি ফার্স্ট a স্কয়ার ম্যাট্রিক্সটা বার করছি a * a সমান তাহলে আমার কত 1 2 3 3 -2 1 4 2 1 এই ম্যাট্রিক্সটা এর সাথে আমরা কি a ম্যাট্রিক্স 1 2 3 3 -2 1 4 2 1 তাহলে এটা 3 × 3 এটা আবার 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স আছে তাহলে দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান আছে তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের গুণ পসিবল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করা যায় হ্যাঁ তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের আমি রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম তাহলে আমাদের যে নিউ ম্যাট্রিক্সটা হবে সেটা কেমন হবে দেখতে যে ফার্স্ট ম্যাট্রিক্সের
রো, ফার্স্ট ম্যাট্রিক্সের রো। তাহলে 1 ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা কত 1 ইন্টু 1 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 3 ইন্টু 4, এটা হলো। তারপর সেকেন্ড কলামে যাব, সেকেন্ড কলামে তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের সাথে সেকেন্ড ম্যাট্রিক্স, তাহলে কত আছে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 ইন্টু মাইনাস 2 2 ইন্টু মাইনাস 2 প্লাস 3 ইন্টু প্লাস 3 ইন্টু 2। দেখো এই ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট বলবো। এরপর আমরা থার্ড কলামে যাব, এরপর আমরা থার্ড কলামের সাথে গুণ করব। তাহলে 1 ইন্টু 3 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1। এই তো, তাহলে ফার্স্ট রো এর কাজ আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা কি করব, সেকেন্ড রো এর কাজ করব। সেকেন্ড রোটা দিয়েও এর তিনটা কলামকে গুণ করব। তাহলে 3 ইন্টু 1 3 ইন্টু 1 প্লাস মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4, তাই তো 1 ইন্টু 4। এরপরে দেখো যে সেকেন্ড কলামটার সাথে গুণ করবো, তাই না? তাহলে 3 ইন্টু 2 3 ইন্টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 1 ইন্টু 2। এরপরে থার্ড কলামের সাথে গুণ করবো, তাহলে 3 ইন্টু 3 3 ইন্টু 3 প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তাই তো। এরপরে দেখো যে থার্ড রো এর কাজ করব, থার্ড রো এর কাজ করব। তাহলে 4 ইন্টু 1 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4। সেকেন্ড কলামকে গুণ করব, 4 ইন্টু 2 4 ইন্টু 2 2 ইন্টু মাইনাস 2 2 ইন্টু মাইনাস 2 1 ইন্টু 2 1 ইন্টু 2, তাই তো। এরপরে দেখো যে ফোর্থ এই থার্ড রোয়ের সাথে থার্ড কলামকে গুণ করব, তাই তো 4 ইন্টু 3 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 1 ইন্টু 1। তাহলে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে দেখো, 1 ইন্টু 1 1 2 ইন্টু 3 6 আর 3 4 12 নাকি, 3 ইন্টু 4 12 12 প্লাস 6 হ্যাঁ 18 প্লাস 1 19। এখানে আমাদের কত হচ্ছে 2 আর 6 2 আর 6 8 8 মাইনাস 4 8 মাইনাস 4 মানে 4। এরপর এখানে দাঁড়াচ্ছে 3 ইন্টু 1 3 2 5 5 প্লাস 3 8 5 প্লাস 3 8। এখানে আমাদের কত হচ্ছে দেখো 3 4 7 7 থেকে মাইনাস 6 যদি করা হয় 7 থেকে মাইনাস 6 মানে 1। এখানে আমাদের কত হচ্ছে 3 ইন্টু 2 6 হ্যাঁ 6 প্লাস 2 8 8 প্লাস 8 প্লাস 4 8 প্লাস 4 12। এখানে আমরা 3 ইন্টু 3 9 9 প্লাস 1 10 10 মাইনাস 2 10 মাইনাস 2 8 4 প্লাস 6 10 10 প্লাস 4 14 14 2 8 8 plus 2 10 10 minus 4 10 minus 4 10 minus 4 6 10 minus 4 6। এখানে 3 into 4 into 3 12 12 plus 2 12 plus 2 14 14 plus 1 15 15। তাহলে আমরা স্কয়ার ম্যাট্রিক্সটা আমরা কি পেলাম,
স্কোয়ার ম্যাট্রিক্সটা পেলাম। এরপরে স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এ ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমরা এ কিউব ম্যাট্রিক্স পাবো। হ্যাঁ, তাহলে এটা আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। এটা আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে আমরা কি করব, এ ম্যাট্রিক্স গুণ করব। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি, 19 4 8 1 12 8 14 6 15। দেখো এখানে যদি কোনোখানে ভুল মিস্টেক হয়ে যায় তাহলে মিস্টেকটা তোমরা কিন্তু সলভ করে নেবে ঠিক করে। তাহলে এটা আমাদের কি পাইছি, স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে আমি এ ম্যাট্রিক্স গুণ করে দেবো। তাহলে এ ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল, এ ম্যাট্রিক্সটা কি ছিল, 1 2 3 3 -2 1 4 2 1। এটা আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে দেখো এরপরে আমাদের কি আছে, স্কোয়ার ম্যাট্রিক্স সাথে এ ম্যাট্রিক্স গুণ করব, তাহলে আমরা কি এ কিউব ম্যাট্রিক্সটা পাবো। এ কিউব ম্যাট্রিক্সটা পাবো। এটার সঙ্গে আমরা দেখি এ কিউব ম্যাট্রিক্স। তাহলে এটাও 3 × 3 অর্ডারের, এটাও 3 × 3 অর্ডারের। তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল, মাল্টিপ্লিকেশনটা করা যাক। মাল্টিপ্লিকেশনটা করা যাক। তাহলে আমাদের কত হচ্ছে, দেখো যে ফার্স্ট ম্যাট্রিক্সের রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, তাই তো। তাহলে 19 × 1 প্লাস 4 × 3 প্লাস 4 × 3 প্লাস 8 × 4 8 × 4 8 × 4। এরপরে সেকেন্ড কলামটাকে গুণ করব। তাহলে 19 × 2 প্লাস 4 × -2 4 × -2 8 × 2 প্লাস 8 × 2। থার্ড কলামটাকে গুণ করব। 19 × 3 প্লাস 4 × 1 প্লাস 8 × 1 8 × 1। তাহলে তিনটা কলামে গুণ করলাম। সিমিলারলি এরপরে সেকেন্ড রোটার সাথে আমি তিনটা তিনটা কলাম গুণ করব। প্রথমে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে 1 × 1 ফার্স্ট কলামটা যখন গুণ করছি, এরপর 12 × 3 প্লাস 8 × 4 সেকেন্ড কলামটা গুণ করব। তাহলে 1 × 2 প্লাস 12 × -2 প্লাস 8 × 2 8 × 2। থার্ড কলামটা গুণ করব। 1 × 3 প্লাস 12 × 1 প্লাস 8 × 1 8 × 1। এরপরে আমরা থার্ড রোটার সাথে তিনটা কলাম গুণ করব। ফার্স্ট কলামটা গুণ করব 14 × 1 14 × 1 প্লাস 6 × 3 6 × 3 প্লাস 15 × 4 15 × 4 15 × 4। এরপরে সেকেন্ড রোটা আমি গুণ করছি। তাহলে 14 গুণিত 2 প্লাস 6 গুণিত -2 প্লাস 15 গুণিত 2 15 গুণিত 2। থার্ড কলামটা গুণ করব। তাহলে 14 × 3 প্লাস 6 × 1 প্লাস 15 × 1 15 × 1। ব্যাস ব্যাস। তাহলে এটা আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের কত আসছে দেখো এ কিউবটা। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 19 12 আচ্ছা রেটে 32 32। তাহলে 2 + 2 4 4 + 9 = 4 + 9 মানে 13 তাহলে এখানে 5 63
3 63 এটা আমাদের কত হচ্ছে দেখো এটা 1 3 বারাং 36 হ্যাঁ 3 into 12 36 36 আর একে 37 37 37 প্লাস 30 প্লাস 32 মানে কত হচ্ছে 69 69 এখানে আমাদের কত হচ্ছে 14 প্লাস 18 প্লাস প্লাস 60 তাহলে আমাদের হচ্ছে 2 92 92 92 এখানে আমাদের কত হচ্ছে 19 38 30 38 minus 8 plus এটা আমাদের কত হচ্ছে 8 to 16 তাহলে আমাদের কত আছে এখানে আমরা 8 যোগ করে দিলেই হবে যোগ করে দাও 16 6 46 পরেরটা আমাদের কত হবে 2 প্লাস 8 দুগুণে 16 মানে 18 মাইনাস 24 minus 24 that's minus 6 এখানে একটা আমাদের কত হচ্ছে 28 minus 12 plus 30 মানে 58 minus 12 যদি করা হয় তাহলে আমাদের 46 এখানের গুলো আমাদের কত হচ্ছে দেখো 19 into 3 plus 4 plus 8 plus 4 plus 8 মানে 12 যোগ করে দাও 69 3 plus 12 15 plus 8 15 plus 8 23 8 बार 20 23 এখানে আছে 15 6 63 बस তাহলে একিউ ম্যাট্রিক্সটার আমরা মান পেয়ে গেলাম একিউ ম্যাট্রিক্সটা আমাদের দরকার ছিল এই যে একিউ ম্যাট্রিক্সটা আমরা বাইর করে নিলাম এরপরে সিম্পলিফাই করে দেব তাহলে দেখো তাহলে আমাদের কি বার করতে বলছে a কিউব মাইনাস 23a মাইনাস 40i তাই তো তাহলে এটা আমাদের বার করব তাহলে কিউব ম্যাট্রিক্সটা আমি প্রথমে লিখি 63 46 69 minus 6 23 92 46 63 তাই তো minus 23a এই ম্যাট্রিক্সে এটা তো আমাদের এই ম্যাট্রিক্স না এই ম্যাট্রিক্সের সাথে 23 গুণ করব তাহলে এই ম্যাট্রিক্সের সাথে 23 এটা আমাদের এই ম্যাট্রিক্স ছিল তাহলে এই ম্যাট্রিক্সের সাথে 23 গুণ করব তাই তো 23 ইনটু এ ম্যাট্রিক্স তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি কত 23 গুণ করব তাহলে ফার্স্ট এলিমেন্টের সাথে যদি 23 গুণ করি তাহলে আমাদের কত 23 সেকেন্ড এলিমেন্টের সাথে আমি 23 গুণ করব তাহলে কত 46
6 থার্ড এলিমেন্টে কত আছে 3 আছে 3 এর সাথে আমি কত গুণ করব 23 মানে কত হবে 9 6 69 তাই তো তারপরে 3 এর সাথে আমি কত এই যে দেখো এই এলিমেন্টটার সাথে আমি কত গুণ করব 23 মানে কত হচ্ছে 96 এরপরে সেকেন্ড এলিমেন্টটা আমাদের এই এলিমেন্টটা আমাদের কত হচ্ছে -2 ইনটু 23 মানে কত হচ্ছে -46 তারপর 23 ইনটু 1 মানে 23 এরপরে 23 সাথে আমি 4 নম্বর এলিমেন্টটা গুণ করব তাহলে 3 4 12 2 14 9 92 2 এর সাথেও আমি 23 গুণ করব তাহলে 46 1 এর সাথে 23 মানে 23 এই তো আমি 23 দেখো 23 গুণ আছে এই ম্যাট্রিক্সের সাথে তাহলে 23 এর সাথে আমি প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এরপরে কত হচ্ছে 40i মাইনাস 40i দেখো তাহলে 40iটা আপনি রাফে একটু দেখে নাও 40iটাকে আমি এমনি লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1 আইটা কি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স হ্যাঁ যেটা এখানে আমাদের 3 উল্লেখ আছে কারণ কি এটা 3 × 3 অর্ডারের বটে তাহলে এই 40টা আমি কি করব প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করব তাহলে আমাদের কি হবে 40 0 0 0 40 0 0 0 40 প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই 40টা গুণ করছি তো ওই ম্যাট্রিক্সটা আমরা কি করছি 40 0 0 0 40 0 0 0 40 0 0 40 তাই তো 0 0 40 তাহলে এখন দেখো যে ফার্স্ট এই ম্যাট্রিক্সটার থেকে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার থেকে এই ম্যাট্রিক্সটাও বিয়োগ আছে আবার এই ম্যাট্রিক্সটাও বিয়োগ আছে তাহলে 63 থেকে 23 বিয়োগ করলে বা সাবট্রাক্ট করলে আমাদের কত 43 আবার না 40 63 থেকে 23 বিয়োগ করলে কত 40 আবার যদি 40 সাবট্রাক্ট করি তাহলে আমাদের কত 0 সেকেন্ড এলিমেন্টটা দেখো 46 এর থেকে যদি 46 সাবট্রাক্ট করি তাহলে 0 থেকে 0 বিয়োগ করছি মানে সেকেন্ডটা 0 থার্ডটার সঙ্গে দেখো আমাদের থার্ড এলিমেন্টটা দেখো যে 69 এর থেকে 69 সাবট্রাক্ট করলে 0 এরপরে দেখো যে এলিমেন্টটা 69 থেকে আমি সাবট্রাক্ট করব কত 69 মানে 0 হচ্ছে -6 থেকে আমি সাবট্রাক্ট করব কত -6 হ্যাঁ -6 থেকে আমি এইটা দেখো মাইনাস আছে আবার ভিতরে মাইনাস আছে মানে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে -6 আর -40 মানে -46 আর এখানে +46 মানে এই এলিমেন্টটা 0 হবে দেখো এটা কত আছে -6 আছে আর এই এলিমেন্টটা কত হবে +46 হবে না দেখো এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস আছে +46 আবার এটা কত আছে -40 আছে তাহলে -6 আর -40 -46 আর +46 কাউকে ক্যান্সেল আউট করছে মানে 0 হবে হ্যাঁ এরপরে দেখো থার্ড এলিমেন্ট হ্যাঁ 23 -23 ইকুয়াল টু কত 0 ওইখানেও 0 আছে দেখো 0 -0 0 এরপরে 92 -92 -0 মানে 92 -92 0 আছে 46 -46 0 এরপরে দেখো যে লাস্ট এলিমেন্টটা আমাদের কত আছে 63 -23 তাহলে -63 -23 মানে 40 থেকে -40 করলে কত আছে 0 অর্থাৎ এইটার সমান আমরা পেয়েছি 0 এইটাই প্রুভ করতে বলেছিল যে এটার মানটা কত হবে
জিরো হবে, একটা নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এমনিভাবে মান বার করা। এখানে খেয়াল রাখবেন যে আই যেটা থাকে না, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, যার মান কি হবে, যে ডায়াগোনাল, লিডিং ডায়াগোনাল বরাবর এক এক হবে, এক এক হবে, বাকি সব এলিমেন্ট শূন্য হবে। লিডিং ডায়াগোনাল বরাবর কি থাকবে, এক থাকবে, বাকি সব এলিমেন্ট শূন্য থাকবে। সেই ম্যাট্রিক্সটাকে আমরা আই দিয়ে ইন্ডিকেট করি। এইটাকে আমি কি আই দিয়ে ইন্ডিকেট করি। এটা 3x3 অর্ডারের বটে, সেই জন্য 3 লিখেছি। যদি 2 অর্ডারের থাকতো তাহলে কেমন হতো, যদি 2 অর্ডারের থাকতো তখন আমাদের 1 0 0 1। ব্যাস। তাহলে ম্যাট্রিক্সের গুণটা বোঝানোর জন্যই আমি এত খাটলাম। এরপরে দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স সমান 1 0 -1 1। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ফাইন্ড a to the power 20, a to the power 20, অর্থাৎ কি 20টা এ ম্যাট্রিক্সের গুণ করে যাব 20টা এ ম্যাট্রিক্সের গুণ, ওটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এই প্রবলেমটা আমি করছি। যদি আমরা ফার্স্ট করি, সলিউশন করছি যে a ইন্টু এ ম্যাট্রিক্স করি, তাহলে আমরা কি পাবো, স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স সমান আমরা কত পাচ্ছি দেখো, তাহলে এ ম্যাট্রিক্সটা আমাদের কত, 1 0 -1 1। এর সাথে আমরা কত গুণ করবো, এ না, তাই তো, তবে তো স্কোয়ার হচ্ছে না, -1 1। এই দুটো ম্যাট্রিক্স, এটার অর্ডার কত আছে 2 × 2, এটা 2 × 2, অর্থাৎ মাল্টিপ্লিকেশন পসিবল। 2 × 2 অর্থাৎ মাল্টিপ্লিকেশন পসিবল। হ্যাঁ, দেখো এই ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান আছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে মাল্টিপ্লিকেশন করতে গেলে ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলাম, তাই তো। তাহলে ফার্স্ট রো আমাদের কত আছে, 1 × 1 1 × 1 0 × -1 প্লাস 0 × -1 মানে 0ই হবে ওটা। হ্যাঁ, এরপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামকে গুণ করব, তখন কত আছে 1 × 1 প্লাস 0 × 0। এগুলো লেখার দরকার নেই, তবু লিখে দিচ্ছি। হ্যাঁ, এরপরে দেখো সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামকে যখন গুণ করছি, তখন -1 গুণিত 1 -1 গুণিত 1, তারপর কত 1 গুণিত -1 প্লাস 1 গুণিত -1। এরপর সেকেন্ড রো এর সেকেন্ড কলামের সাথে গুণ করব, তখন আমাদের কত হবে, -1 গুণিত 0 প্লাস 1 গুণিত 1 1 গুণিত 1। তাহলে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সটা সমান আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, স্কোয়ার ম্যাট্রিক্সটা 1 × 1 এটা 0 1, আমাদের এটা কত 1 × 1 1 1 বাইর হচ্ছে, 1 × 1 বাইর হচ্ছে, কিন্তু সমস্যা। এটা কী করে হবে, এটা একটু দেখো। এই গুণটা ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামকে গুণ করছি, তাহলে 1 × 0 হতো না, 1 × 0 1 × 0 0 × 1
প্লাস 0 ইন্টু 1, অর্থাৎ এটা শূন্য হবে। হ্যাঁ, এরপরে দেখো এটার সাথে আমি কি বলছি, এটাকে তাহলে -1 ইন্টু 1 মানে -1, আবার 1 ইন্টু -1 মানে -1, এইটা তাহলে এটা আমাদের কত হচ্ছে -2। এইখানে আমাদের কত হবে 0 1 1 হচ্ছে। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স আমরা কি দেখলাম, কি পেলাম, যে এইখানে নাম্বারটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। এখানে আমাদের কত ছিল, এ ম্যাট্রিক্সে -1 ছিল, এ স্কোয়ার ম্যাট্রিক্সে -2 আছে। এবার এ কিউব ম্যাট্রিক্সে দেখব এ স্কোয়ার, এ কিউব ম্যাট্রিক্স অর্থাৎ কি এ স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু এ ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমাদের কত 1 0 -2 1, তার সাথে আমি এ ম্যাট্রিক্সটা গুণ করব, এ ম্যাট্রিক্সটা 1 0 -1 1, এ ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে আমাদের গুণ করলে কি হচ্ছে দেখো, যে ফার্স্ট ম্যাট্রিক্সের রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম গুণ করছি প্রথমে, তাহলে কত 1 ইন্টু 1 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু -1 মানে 0, ওটা আমি লিখছি না। হ্যাঁ, এরপরে ফার্স্ট ম্যাট্রিক্সের রোটার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা, তাহলে 1 ইন্টু 0 মানে 0 0, 1 ইন্টু 0 মানে 0, আর 0 ইন্টু 1 মানে 0। এরপরে দেখো যে সেকেন্ড রোটা -2 ইন্টু 1 -2 ইন্টু 1 প্লাস -2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1 1 ইন্টু -1 1 ইন্টু -1 1 ইন্টু -1। এরপরে আমরা কি করব, সেকেন্ড কলামটাকে গুণ করব, তাহলে -2 ইন্টু 0 মানে 0, আবার 1 ইন্টু 1 1 ইন্টু 1। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো 1 0 -2 -1 -3, এখানে কত 1। অর্থাৎ দেখো এরপরে লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সে আমরা কত পাচ্ছি -1, এ স্কোয়ার ম্যাট্রিক্স কত পাচ্ছি -2, আর এ কিউব ম্যাট্রিক্সে আমরা কত পাচ্ছি -3। অর্থাৎ একটি মাত্র এলিমেন্ট চেঞ্জ হচ্ছে। যখন এ থেকে স্কোয়ার করছি তখন আমাদের সেকেন্ড রোয়ের ফার্স্ট কলামের এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে, এ কিউব করছি তখনও আমাদের কি সেকেন্ড রোয়ের ফার্স্ট কলামের এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটি মাত্র এলিমেন্ট চেঞ্জ হচ্ছে, বাকিগুলো সেম আছে। আবার এলিমেন্টের অর্ডারটা দেখো, হ্যাঁ, যদি এ কিউব করি তাহলে এখানে 3 হবে, এ স্কোয়ার করি তাহলে এখানে 2 হবে। তাহলে যদি আমরা 20 করতে চাই, যে a টু দি পাওয়ার 20 করতে চাই, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কেমন হবে 1 0 -20 1, এটা হবে কি দেখো এখানে আমাদের 3 আসছে যখন এ কিউব করছি, এখানে আমাদের 2 আসছে যখন আমরা স্কোয়ার করছি, আবার যখন 1 থাকছে তখন 1 থাকছে। তাহলে a টু দি পাওয়ার 20 সমান আমরা লিখে দিতে পারি এটা, ব্যাস। এরপরে দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে একটা ম্যাট্রিক্স যদি আমাদের এ থাকে, এর যদি ট্রান্সপোজ করি তাহলে সেটা কেমন হবে দেখতে। তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সিম্বলাইজ করি, সিম্বলাইজ করি
সিম্বলাইজড করছে। সিম্বলাইজড যদি করতে চাই বা ইন্ডিকেট করতে চাই, তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করি কিভাবে, যে এ ম্যাট্রিক্সের যদি করি তার মাথাটাতে আমরা টি দিয়ে দিই, অর্থাৎ হেডটাতে আমরা কি টি দিয়ে ইন্ডিকেট করি, অর এ সাফিক্স প্রাইম বা ডট স্ল্যাশ মাইল দিই মাথাটাতে, তাহলে সেটাকে আমরা কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা কিভাবে করে সেটা আমরা একটা এক্সাম্পলের থ্রু করছি। যেমন আমরা একটা এক্সাম্পল লিখছি যে একটা ম্যাট্রিক্সে লিখছি যার প্রত্যেকটি এলিমেন্ট 1 × 1 1 × 2 3। দেখো এই সংখ্যাটা রোকে ইন্ডিকেট করে। এই যে ফার্স্ট 11 লিখছি না, A11, তাহলে এই যে 11 ফার্স্ট ওয়ানটা সেটা রো সংখ্যাকে ইন্ডিকেট করে, সেকেন্ড ওয়ানটা কি কলাম সংখ্যাকে ইন্ডিকেট করছে। তাহলে এইটা যেহেতু ফার্স্ট রয়েছে সেহেতু ফার্স্ট এলিমেন্টটা কি 1 1 এ লিখেছি, আর কলামটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ফার্স্ট কলামের ক্ষেত্রে 1, সেকেন্ড কলামের ক্ষেত্রে 2, থার্ড কলামের ক্ষেত্রে 3। তাহলে সেকেন্ড রোয়ে যখন লিখব তখন ফার্স্ট এলিমেন্টটা 2 হবে না, এটা সেকেন্ড রোয়ে লিখছে 2, এটা ফার্স্ট কলাম। হ্যাঁ, তাহলে 2 1 A 2 2 A 2 3 A 3 1 A 3 2 A 3 3। একটা আমাদের ধরো ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ বার করতে পারি, ফাইন্ড ট্রান্সপোজ এটি, হ্যাঁ, ফাইন্ড ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু খুব সোজা। হ্যাঁ, এটি করতে গেলে আমরা কি করব, এর যে কলাম আছে, হ্যাঁ কলাম আছে, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম আছে না, এই কলামগুলোকে আমি রো বরাবর লিখে দেবো। হ্যাঁ, তাহলে এইটা কি আমরা রো বরাবর লিখব, A 1 1 A 2 1 A 3 1। আমি এই যে কলাম লিখেছিলাম না, কলামগুলোকে আমি রো বরাবর লিখে দেবো। তাহলে সেকেন্ড কলামটা কত আছে, 1 2 A 2 2 A 3 2। থার্ড কলামটা A 1 3 A 2 3 A 3 3। অর্থাৎ কি করলাম, যে রোকে আমি কলামে কনভার্ট করছি। হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার খুব সোজা উপায় কি, রোকে কলামে কনভার্ট করে দাও। রোকে কলামে কনভার্ট করে দাও। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কলামকে রো অথবা রোকে কলাম, যে কোনো একটা। হ্যাঁ, তাই তো। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স is obtained by converting row into column, obtained by interchanging row into column or column into row, যেটা করবে। হ্যাঁ, কলাম into row or row into column। রোগুলাকে কলাম অথবা কলামগুলোকে রোতে যদি আমি কনভার্ট করি, তাহলে কিন্তু আমরা কি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছুগুলো রুল ফলো করে, সেই রুলগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে আমাদের কিছুগুলো রুল ফলো করে, সেই রুলগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের রুলগুলো একটু দেখে নাও। তাহলে ফার্স্ট এ ট্রান্সপোজ, তাকে যদি আবার ট্রান্সপোজ করা হয়, প্রথমে একটা এ ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সেই ফিরে আসবে। দ্বিতীয় রুল দেখো, যে এ ইন্টু বি ট্রান্সপোজ, A into B ট্রান্সপোজ সমান কি হয়, B ট্রান্সপোজ
ইন্টু এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা তিনটাও হতে পারে, এ বি সিও থাকতে পারে, এটা তিনটার আকারও রইতে পারে। অর্থাৎ কি এ ইন্টু বি ইন্টু সি ট্রান্সপোজ সমান আমরা কী করবো, সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নোটিস করবেন যে ম্যাট্রিক্সে কিন্তু ক্রমটা ম্যাটার করে। অর্থাৎ কি যে এইখানে আমরা এ ইন্টু বি তার ট্রান্সপোজ নিয়েছি, তাহলে বিটাকেই কিন্তু বি ট্রান্সপোজটাকেই আগে রাখবো, তারপরে এ ট্রান্সপোজটাকে রাখবো। অর্থাৎ কি এই যে ক্রম, এটাকে আমরা এমনি কখনো লিখতে পারি না, এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ লেখা যায় না। হ্যাঁ, সেই কারণে কি এ ইন্টু বি তার ট্রান্সপোজ যদি থাকে তাহলে কিন্তু বিটাকে আমরা আগে রাখবো। হ্যাঁ, শেষ দিক থেকে শুরু করেছি, দেখো এখানে সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ক্রমটা ম্যাটার করে। এটা হচ্ছে ট্রান্সপোজ। এরপরে দেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স অর্থোগোনাল অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে কোনো ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স, এনি ম্যাট্রিক্স ক্যান বি সেড এ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইফ যদি তার শর্ত আছে। কোনো ম্যাট্রিক্সকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ সমান কী হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে কোনো ম্যাট্রিক্সকে আমি অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো যদি সেই ম্যাট্রিক্সটা ইন্টু তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা ইন্টু তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আর সেই নিজস্ব ম্যাট্রিক্সটা তাদের গুণফলগুলো যদি কি হয় আই এর সাথে সমান হয়। অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু যদি আই হয় তখন সেটাকে আমরা কি বলবো, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স, এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি সেড অ্যাজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইফ যদি এই শর্তটা ফুলফিল করে, এই শর্তটা যদি এই ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করে তবেই সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা চেক করা যাক যে একটা ম্যাট্রিক্স লিখি, সেই ম্যাট্রিক্সটাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো কি নাই সেটা চেক করা যাক। দেখো তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, একটা এক্সাম্পল দেখে নাও। একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো হচ্ছে cos থিটা 0 sin থিটা, cos থিটা 0 sin থিটা 0 1 0 0 1 0 মাইনাস sin থিটা 0 cos থিটা এইটা আমাদের কি আছে, একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটাকে চেক করতে হবে whether it is a orthogonal matrix or not, মানে এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কি নাই। সো দ্যাট কোশ্চেনটা বলেছে সো দ্যাট it is an orthogonal matrix। এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে চাই তাহলে আমাকে কি এই রুলটা ফলো করতে হবে বা এই শর্তটা ফুলফিল করতে হবে। তাহলে আমরা কি করছি, প্রথমে এ ট্রান্সপোজ বার করব। অ্যান্সারটা করতে গেলে এ ট্রান্সপোজ করতে গেলে কি করব, আমরা কলামগুলোকে রোতে কনভার্ট করে দিচ্ছি বা রোগুলোকে কলামে।
রোগুলোকেই কলাম করছি, তাহলে দেখো বা কলামগুলোকে যা করবে দুটো করে যে, তাহলে দেখো cos থিটা 0 sin থিটা, আমি রোটাকে কলামে করলাম তাই তো, তাহলে এটা কত 0 1 0, থার্ডটা কত হচ্ছে আমাদের মাইনাস sin থিটা 0 cos থিটা, তাই তো আমি রোগুলোকে কলামে কনভার্ট করে দিলাম। তাহলে আমি এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটো শর্ত ফিল করতে হবে, এ ইন্টু এ ট্রান্সপোজ, আবার কি এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আই যেমন হয়। তাহলে আমরা ফার্স্ট কাজটা করছি এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ ম্যাট্রিক্সটা আমাদের কত হচ্ছে cos থিটা 0 sin থিটা 0 1 0 মাইনাস sin থিটা 0 cos থিটা, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের সাথে আমি মাল্টিপ্লাই কাকে করব, এ ট্রান্সপোজ, অর্থাৎ কত cos থিটা 0 মাইনাস sin থিটা 0 1 0 sin থিটা 0 cos থিটা, এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ করেছি তাই তো। তাহলে আমাদের দেখো গুণ করলে আমাদের কি পাবো, গুণ করার পরে আমরা কি ম্যাট্রিক্স পাবো, তো এখানে আটাবে, তাহলে এখানে লিখছি দেখো, তাহলে ফার্স্ট রোটার সাথে ফার্স্ট কলামটা গুণ করছি তাই তো। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আমরা যে ম্যাট্রিক্সটা পাবো cos থিটা ইন্টু cos থিটা, cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস প্লাস 0 ইন্টু 0 মানে 0, এরপরে sin থিটা ইন্টু sin থিটা মানে sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা হলো। এরপর ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামটা গুণ করব, সেকেন্ড কলামটা, তাহলে cos থিটা ইন্টু 0 মানে 0, আবার 0 ইন্টু 1 মানে 0, আবার sin থিটা ইন্টু 0 মানে 0 0 হচ্ছে, হ্যাঁ। এরপরে ফার্স্ট রোটা থার্ড কলামটা গুণ করব, থার্ড কলামটা, তাহলে cos থিটা ইন্টু মাইনাস sin থিটা, cos থিটা ইন্টু মাইনাস sin থিটা মানে মাইনাস sin থিটা cos থিটা, মাইনাস sin থিটা cos থিটা, আবার মাইনাস sin থিটা cos থিটা হয়ে গেল, আবার প্লাস 0 ইন্টু 0, 0 ইন্টু 0, থার্ড কলামটা গুণ করছি না, 0 ইন্টু 0, তারপরে প্লাস sin থিটা ইন্টু cos থিটা, প্লাস sin থিটা ইন্টু cos থিটা, sin থিটা ইন্টু cos থিটা। তাহলে দেখো দেখো ফার্স্ট রোটার সাথে ফার্স্ট কলামটা গুণ করেছি, যেটা আমরা এটা পেলাম। এরপরে ফার্স্ট রোটার সাথে সেকেন্ড কলামটা গুণ করেছি, যেটা আমরা 0 পেয়েছি, হ্যাঁ। এরপরে ফার্স্ট রোটার সাথে আমরা থার্ড কলামটা গুণ করেছি, যেটার ফলে আমরা এই সংখ্যাটা পেয়েছি। এরপরে কী করবো, সেকেন্ড রো, ফার্স্ট রোয়ের কাজ পেলো, এরপরে সেকেন্ড রো, তাহলে 0 ইন্টু সেকেন্ড রোটার সাথে ফার্স্ট কলামটা, তাহলে 0 ইন্টু cos থিটা 0, 1 ইন্টু 0 0, 0 ইন্টু sin থিটা 0, তাহলে এটা আমাদের 0 হচ্ছে। এরপরে সেকেন্ড রোটার সাথে আমি সেকেন্ড কলামটাকে গুণ করব, তাহলে 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1 1, আবার 0 ইন্টু 0 মানে 0, তাহলে সেকেন্ডটা আমরা 1 পেলাম। এরপর সেকেন্ড রোটার সাথে আমি থার্ড কলামটাকে গুণ করব, তাহলে 0 ইন্টু sin থিটা 0, 1 ইন্টু 0 0, 0 ইন্টু cos থিটা 0, আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। এরপরে দেখো থার্ড রোটার সাথে আমি তিনটা কলাম গুণ করব, তাহলে মাইনাস sin থিটা ইন্টু cos থিটা মানে মাইনাস sin থিটা ইন্টু cos থিটা, মাইনাস sin থিটা ইন্টু cos থিটা, 0 ইন্টু 0 0, এখানে কত cos থিটা প্লাস sin থিটা, cos থিটা ইন্টু sin থিটা প্লাস sin থিটা, এই তো।
এরপরে দেখো সেকেন্ড রোটা এই থার্ড রোটার সাথে সেকেন্ড কলামটা গুণ করবো, তাহলে 0 ইন্টু এই সাইন থিটা ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 0, কস থিটা ইন্টু 0 মানে 0। এরপরে থার্ড কলামটা, থার্ড রোটার সাথে থার্ড কলামটা, তাহলে সাইন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা মানে প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, 0 ইন্টু 0 0, কস থিটা ইন্টু কস থিটা মানে প্লাস কস স্কোয়ার থিটা, প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পাইলাম দেখো, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আমরা কত পাইলাম, যে এটার মান কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, 0, এটা কাটাকাটি চলে যাচ্ছে মানে 0, তাহলে এটা আমাদের কত হচ্ছে 0 1 0, এখানেও কাটাকাটি চলে যাচ্ছে মানে 0 0 1 0 0 0 1, অর্থাৎ এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা সমান আমরা কি আই লিখতে পারি, I3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কত আই হচ্ছে, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই হচ্ছে। আরেকটা কি প্রমাণ করতে হবে, তাহলে একটা প্রমাণ আমাদের ঠিক হচ্ছে, আরেকটা কি প্রমাণ করতে হবে, এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ সমানও যেন আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হয়। হ্যাঁ, এ ট্রান্সপোজ ইন্টু এ। তাহলে এ ট্রান্সপোজ মানে এটা ওটা না, কস থিটা 0 মাইনাস সাইন থিটা 0 1 0 সাইন থিটা 0 কস থিটা, এটা এ ট্রান্সপোজ। তার সাথে এ ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স ওটা, এই ম্যাট্রিক্সটা আমি লিখি, এই ম্যাট্রিক্সটা লিখি, তাহলে এই ম্যাট্রিক্সটা কি ওটা কস থিটা 0 সাইন থিটা, কস থিটা 0 সাইন থিটা 0 1 0, এটা মাইনাস সাইন থিটা 0 কস থিটা বেশ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই পাইছি, আবার এ ট্রান্সপোজ ইন্টু এ সমানও যদি আই পাই যাই, তাহলে ম্যাট্রিক্সটাকে আমি কি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে দেবো। তাহলে দেখা যাক গুণটা করা যাক। তাহলে আমরা ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামকে গুণ করছি, তাহলে কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা 0 ইন্টু 0 মানে 0 প্লাস 0, মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা মানে প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপরে সেকেন্ড কলামকে গুণ করব। তাহলে কস থিটা ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 মানে 0, সাইন থিটা ইন্টু 0 0। এরপরে ফার্স্ট রোটার সাথে থার্ড কলামকে গুণ করব, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস প্লাস 0 ইন্টু 0 মানে 0, প্লাস মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা মানে মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা। এরপরে সেকেন্ড রোটার সাথে তিনটা কলামকেই গুণ করব, তাহলে 0 ইন্টু কস থিটা, ফার্স্ট কলামকে যখন গুণ করছি তাহলে 0 ইন্টু কস থিটা মানে 0, আবার 1 ইন্টু 0 মানে 0, আর 0 ইন্টু সাইন থিটা মানে 0, তাহলে এটা আমরা 0 পাচ্ছি। এরপরে দেখো যে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামকে, তাহলে 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, আবার 0 ইন্টু 0 মানে 0, তাহলে 1 পেলাম। সেকেন্ড রো এর সাথে থার্ড কলামকে গুণ করবো, তখন 0 ইন্টু সাইন থিটা 0, 1 ইন্টু 0 0, আবার 0 ইন্টু কস থিটা মানে 0 পাচ্ছি। এরপরে থার্ড রোটার সাথে আমি তিনটা কলামকে গুণ করব, তাহলে ফার্স্ট কলামকে গুণ করছি সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস 0 ইন্টু 0 0, প্লাস কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা হবে। এরপরে এটা হলো। এরপরে
থার্ড রোটার সাথে আমি সেকেন্ড কলামটাকে গুণ করবো। সেকেন্ড কলামটা এটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট কলামে বটে, এটা সেকেন্ড কলাম, হ্যাঁ সরি। তাহলে থার্ড রোটার সাথে আমি সেকেন্ড কলামটাকে গুণ করবো। তাহলে 0 ইন্টু এই সাইন থিটা ইন্টু 0, 0 0 ইন্টু 1 0, কস থিটা ইন্টু 0। হ্যাঁ, এরপরে দেখো এই এলিমেন্টটা, হ্যাঁ তাই তো, সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, 0 ইন্টু 0 মানে 0, আর কস থিটা ইন্টু কস থিটা মানে প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে এই এলিমেন্টটা সমান আমরা কত পাচ্ছি দেখো তো। ফার্স্টটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 0 0, এটা কাটা যাচ্ছে 0 0 0 1 0। এখানে আমাদের কত, এটা কাটাকাটি চলে যাচ্ছে 0, এটা তো 0, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাও কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সেই বার হলো, আই বার হলো। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আমরা আই পাচ্ছি, আবার এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আমরা কিন্তু আই পাচ্ছি। অর্থাৎ এই দুটো এই ম্যাট্রিক্সটাকে, এ ম্যাট্রিক্সটাকে কি বলতে পারি আমরা, অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে হেয়ার যেহেতু এখানে লিখে দেবে, যেহেতু এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আমরা আই, আই সমান আমরা আই পাচ্ছি। সো ইট ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, সো ইট ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি প্রুভ করতে চাই তাহলে এই শর্তটা কিন্তু ফুলফিল করতে হবে, ওইটা তোমাকে করে দেখাতে হবে। হ্যাঁ, এরপরে দেখো যে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স can express a matrix, can express as a sum of, as a sum of a symmetric and skew-symmetric and A. তাহলে কোনো ম্যাট্রিক্সকে তাহলে কোনো ম্যাট্রিক্স, কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে কি আমরা এজ এ সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে লিখতে পারি। যেমন আমাদের একটা এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি এ প্লাস এ ট্রান্সপোজ লেখা যায়। তাহলে একটা এ ট্রান্সপোজ আমরা যোগ করেছি, তাহলে এ ট্রান্সপোজটাকে আমরা কী করবো, বিয়োগ করবো। তাহলে প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ করা যায়, তো এমনি লেখা যায় না। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে এটা আমাদের 2a হচ্ছে, অ্যাকচুয়ালি 2a হচ্ছে, 2a সমান এমনিভাবে লেখা যায়। তাহলে 2a না লিখে আমি এ যদি করতে চাই তাহলে এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করবো, এটাকেও 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কি আলটিমেট এই পাবো, তাই না? দেখো
এটা বুঝে গেছে তো, এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এখানে আমরা 1-2 গুণ করে দিচ্ছি, হ্যাঁ 1-2 গুণ করে দিচ্ছি। তাহলে দেখো 1-2 ইন্টু এ মানে হাফ এ প্লাস হাফ ট্রান্সপোজ, তার সাথে হাফ এ মাইনাস হাফ ট্রান্সপোজ, তাহলে হাফ ট্রান্সপোজ আর হাফ ট্রান্সপোজ এখানে কাটে যাচ্ছে, পড়ে রয়েছে কত হাফ এ আর হাফ এ, হাফ এ আর হাফ এ মানে এ হয়ে গেছে। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা এমনিভাবে লিখতে পারি। তাহলে এই যে আকারটা আমরা লিখলাম, এই আকারটা এ প্লাস এ ট্রান্সপোজ, এ প্লাস এ ট্রান্সপোজ, এটা আমাদের এটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করবে, সিমেট্রিক ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করবে, ম্যাট্রিক্স দেখাবে। আর এ মাইনাস এ ট্রান্সপোজ এটা আমাদের স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করবে। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা কি সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে লেখা যায়। তাহলে ওইটাই কোয়েশ্চেনটা, ওইটাই বলেছি লেখাটাতে, যে কোনো ম্যাট্রিক্সকে হ্যাঁ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে লেখা যায়, যোগফলের আকারে লেখা যায়। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স কি, স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স কি, সেই কটা জিনিস আগে জানে নেওয়া যাক। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স, একটা আমি সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল দিচ্ছি। তাহলে এটা একটু ভালো করে লিখে দিচ্ছি। তাহলে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স কি সেই সম্পর্কে একটু জানিয়ে নেওয়া যাক। এক্সাম্পলের থ্রুই দেখাচ্ছি, তাহলে দুটো কাজেই একবারে হবে। যে একটা ম্যাট্রিক্স লিখছি, সেই ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে ফোকাস করছি। সেই এই প্রমাণটা অ্যাকচুয়ালি করে দেখাচ্ছি। হ্যাঁ, সেই প্রমাণটা করার সাথে সাথে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স কি আর স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স কি এই দুটো জিনিস আরেকবার দেখাচ্ছি। আমি আগের ক্লাসে হয়তো করাচ্ছি তোমাদেরকে এই জিনিসটা, তো দেখে না। তাহলে একটা আমরা ম্যাট্রিক্স লিখছি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 6 8 5 4 2 3 9 7 1 এইটা আমাদের ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে প্রকাশ করব। তার মানে আমরা কি প্রকাশ করতে চাইছি, যে এটাকে আমরা লিখতে চাইছি কি হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজের আকারে আমরা লিখতে চাইছি, তাই তো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি করব, প্রথমে এ ট্রান্সপোজে কনভার্ট করব। তাহলে এ থেকে আমরা কি করছি, এ ট্রান্সপোজ করার মানে কি রোগুলোকে কলাম বা কলামগুলোকে রোতে কনভার্ট করা। তো আমরা রোগুলোকে কলাম করছি, তাহলে এটা কত হবে 6 8 5, এটা কত হবে 8 2 বলছি আমি 6 8 5, সেকেন্ড রোটা আমাদের কত 4 2 3, এটা কত আছে 9 7 1। তাহলে এ ট্রান্সপোজ আমরা লিখলাম। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ করব, এ প্লাস এ ট্রান্সপোজ করব, এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এ ম্যাট্রিক্সটা আছে আমাদের কত 6 8 5 4 2 3 9 7 1 প্লাস এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত আছে 6 4 9 8 2 7 8 2 7 5 3 1
5 3 1, তাই তো? ঠিক আছে। তাহলে যোগ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা আমাদের কত হচ্ছে দেখো, 6 6 12, 8 4, 8 4-এর মধ্যে কত হচ্ছে, 8 4 12, 5 আর 9, 5 + 9 14। এখানে আমাদের কত হচ্ছে, 4 + 8 12, 2 + 2 4, 3 + 7 10। এখানে আছে 9 + 5 14, 7 + 3 10, 1 + 1 2, এই ম্যাট্রিক্সটা আছে। তাহলে হাফ অফ যদি হাফ অফ A + A ট্রান্সপোজ নেওয়া হয়, A + A ট্রান্সপোজ নেওয়া হয়, তাহলে অর্ধেক করছি, এটার কি এসছে, অর্ধেক করছি, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমার কত বার হয়ে যাবে, 2 বার হয়ে যাবে। তাহলে 2 বার হলে আমাদের কত বার হচ্ছে, 6 6 7 6 2 5 5 7 5 1 7 5 1। তাহলে দেখো 7 5 1 এটা পেলাম। তো তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম A + A ট্রান্সপোজ, এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স নাকি সিমেট্রিক ম্যাট্রিক্স নয়? দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, কোনো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলবো যখন কি হবে, তার লিডিং ডায়াগোনাল এই বরাবর, এটা হচ্ছে আমাদের কি লিডিং ডায়াগোনাল, এই লিডিং ডায়াগোনালের অপোজিট সাইডের এলিমেন্ট, অর্থাৎ 6 6 7 7 লিডিং ডায়াগোনালের অপোজিট সাইডের এলিমেন্টগুলো যদি একই হয় তখন সেটাকে আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তাহলে এখানে দেখো এই যে লিডিং ডায়াগোনাল তার অপোজিট সাইডের এলিমেন্টগুলো কি আছে, আমাদের 1 আছে। এখানে দেখো 5 5 এর অপোজিটে 5, 7 এর অপোজিটে 7, 6 এর অপোজিটে 6, অর্থাৎ লিডিং ডায়াগোনালের অপোজিট সাইডের এলিমেন্টগুলো যদি 1 হয় তখন সেটাকে আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা কি, ইট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স A + হাফ অফ A + A ট্রান্সপোজটাকে আমরা কি সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে লিখতে পারলাম। এটা যদি ম্যাথামেটিক্যাল ভাষায় লিখতে চাও তাহলে এই এলিমেন্টটা আমাদের কত বটায়, এই এলিমেন্টটা কত বটা, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে এই এলিমেন্ট A 1 2 তার অপোজিট এলিমেন্ট কত হবে, এটা কি হবে A 2 1। তাহলে A 1 2 এর সাথে A 2 1 যদি সমান হয় তখন সেটাকে আমরা কি বলবো, সিমেট্রিক। মিনস প্রত্যেকটা হওয়া চাই, লিডিং ডায়াগোনালের অপোজিটের প্রত্যেকটা আমার, তার মানে এইটার সাথে কত হবে A 3 1 এর সাথে A 1 3 1 3 সমান আছে। আবার আরেকটা কি আছে, A 3 2 এর সাথে A 2 3 এলিমেন্টগুলো সমান আছে। তাহলে এটাকে আমরা কি সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। যে লিডিং ডায়াগোনাল, এইটা হচ্ছে লিডিং ডায়াগোনাল, এই লিডিং ডায়াগোনালের অপোজিট সাইডের এলিমেন্টগুলো যদি 1 হয় তখন সেটাকে আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। এরপরে দেখো A - A ট্রান্সপোজ, হাফ অফ A - A ট্রান্সপোজ করছি। তাহলে A - A ট্রান্সপোজ, A - A ট্রান্সপোজ। তাহলে A ম্যাট্রিক্সের সাথে A ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বিয়োগ করব। 6 8 5 4 2 3 9 7 1 থেকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমি বিয়োগ করব। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত হচ্ছে, 6 4 9 8 2 7 5 3 1 এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমি বিয়োগ করি।
তাহলে দেখো যে 6 minus 6 0, 8 minus 4 মানে 4, 8 minus 4 4, 5 minus 9, 5 minus 9 মানে minus 4 minus 4। এরপরে দেখো 4 minus 8 minus 4, 2 minus 2 0, 3 minus 7 minus 4 minus 4, 3 minus 7 মানে minus 4। এরপরে 9 minus 5, 9 minus 5 মানে কত হবে 4, 7 minus 3, 7 minus 3 4, আবার 1 minus 1 অর্থাৎ 0। তাহলে দেখো যে একটা ম্যাট্রিক্স বা কোনো ম্যাট্রিক্সকে স্ক্যু সিমেট্রিক তখনই বলতে পারবো যখন তার হবে লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 0 হবে। লিডিং ডায়াগোনালে বরাবর এলিমেন্টগুলো কি হবে 0 হবে। আরেকটা জিনিস কি, যদি যে লিডিং ডায়াগোনালের অপোজিট এলিমেন্টগুলো, অর্থাৎ এখানে দেখো ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, তার অপোজিটে কি হবে, এইটার অপোজিটে কি হবে 4টা হবে না, এই এলিমেন্টটা হবে না, এর অপোজিটে এটা, এর অপোজিটে এটা, এর অপোজিটে এটা হবে তো। তাহলে লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 0 হবে, আর লিডিং ডায়াগোনালের অপোজিট এলিমেন্টগুলো কিন্তু সেম হবে, কিন্তু অপোজিট সাইন সেম। দেখো এখানে 4 আছে, এখানেও 4ই আছে, কিন্তু তার কি সাইনটা আলাদা আছে। এখানে দেখো -4 আছে, এখানে 4 আছে, এখানে -4 আছে, এখানে 4 আছে। অর্থাৎ কি দুটো শর্ত দেখো, দুটো শর্ত আছে যে লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 0 হবে। দ্বিতীয় শর্ত কি হচ্ছে যে লিডিং ডায়াগোনালের অপোজিট এলিমেন্টগুলো সেম হবে অ্যান্ড অপোজিট সাইনের হবে, সেম বাট অপোজিট সাইন হলে সেটাকে আমরা কি বলবো স্ক্যু সিমেট্রিক। এটাকে আমরা কি বলবো স্ক্যু সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ সমান অর্ধেক করছি, তাহলে প্রত্যেকটার সাথে হাফ বিয়োগ করে দেব, তাই না? তাহলে হাফ বিয়োগ করলে আমরা হাফ ভাগ করবো, বিয়োগ করছি 1 2 -2 -2 0 -2 2 2 0 2 2 0। হ্যাঁ, তাহলে হাফ এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কি স্ক্যু সিমেট্রিক ম্যাট্রিক্স, স্ক্যু সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা এ প্লাস, হ্যাঁ তাহলে দেখো যে আলটিমেট আমরা কি লিখলাম যে এ ম্যাট্রিক্সটাকে আমরা হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ মানে কত পাইছি আমরা 6, হাফটা লেখার দরকার নেই, কত পাইছি 6 7 6 2 5 6 to 5 7 5 1 এই তো। এই ম্যাট্রিক্সটাকে আমি কি লিখছি, সরি এখানে আমি লিখেছি এই ম্যাট্রিক্সটাকে আমি কি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ সমান, হ্যাঁ তাহলে এই মানটা হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ সমান আমি এই মানটা বসালাম, প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ তার মানটাও আমি পুট করছি। তাহলে 0 2 -2 0 -2 2 2 0 2 2 0। তাহলে এগুলো যোগ করো, দেখো এই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, অর্থাৎ কত আসছে 6 6 প্লাস 0 6 প্লাস 2 8 7 মাইনাস 2 কত 5 7 মাইনাস 2 5 6 মাইনাস 2 4
2 0 2 5 minus 2 3 7 2 5 7 plus 2 অর্থাৎ 9 ছিল নাকি এটা এই ম্যাট্রিক্সটা কত ছিল দেখি 9 হ্যাঁ 9 আবার কত 5 plus 2 7 5 plus 2 7 এটা 9 ছিল 7 plus 2 9 5 plus 2 0 এটা 1 তাহলে দেখো এ ম্যাট্রিক্সটাই ফিরে পাচ্ছি সমান এ তাহলে এ সমান কি পাচ্ছি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ সমান আমি মানগুলো বসালাম তাহলে যোগ করার পরেও কিন্তু এ ম্যাট্রিক্সটাই ফিরে পাচ্ছি অর্থাৎ এখান থেকে প্রুফ কি হচ্ছে প্রুফ কি হলো যে কোনো ম্যাট্রিক্সকে সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের আকারে লেখা যায় তাহলে ম্যাট্রিক্সকে কি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে লেখা যায় এরপরে দেখো রেসিপ্রোকাল ম্যাট্রিক্স এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো স্কু সিমেট্রিক ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কু সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফলের আকারে লেখা যেত এসে থাক এরপরে দেখো রেসিপ্রোকাল ম্যাট্রিক্স और इनवर्स मैट्रिक्स रेसिप्रोकल मैट्रिक्स और इनवर्स मैट्रिक्स और इनवर्स मैट्रिक्स रेसिप्रोकल मैट्रिक्स और इनवर्स मैट्रिक्स सिम्बलाइज करी এটাকে আমরা সিম্বলাইজ করি সিম্বলাইজ করি আমরা কি বা আইডেন্টিফাই করি হ্যাঁ আইডেন্টিফাই করি কি ইনভার্স মাথাটায় আমরা -1 দিই মাথাটাতে আমরা কি পাওয়ারটা -1 দিই সেটা ইনভার্স তাহলে এই ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্স আমাদের ধরো একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা এ ইনভার্স করব এ ইনভার্স বার করব এই ম্যাট্রিক্সটার আমরা এ ইনভার্স বার করব তাহলে এ ইনভার্স সমান আমরা কি অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে আমরা ভাগ করব তাহলে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি আমরা বার করতে চাই তাহলে আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বার করতে হবে সাথে তার ডিটারমিনেন্ট ভ্যালুটাও কিন্তু বার করতে হবে তাহলে আমরা আগে জানবো যে অ্যাডজয়েন্ট এ তাহলে অ্যাডজয়েন্ট এ তাহলে আমাদের অ্যাডজয়েন্ট এটা কি তাহলে আমি একটা ম্যাট্রিক্সের থ্রুই বুঝাচ্ছি তাহলে আমাদের এক্সাম্পলটাও হয়ে যাবে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স হতে গেলে শর্ত কি শর্ত হচ্ছে যে এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স সমান কি অ্যাডজয়েন্ট শর্ত না রুল অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মড অফ এ
কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি বার করতে হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট নেব, সেইটাকে ডিভিশন করব কি সেই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে ভাগ করব। তাহলে দেখো যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, যার মানটা হচ্ছে 3 -3 4 2 -3 4 0 -1 1 একটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে। obtain বা ফাইন্ড, হ্যাঁ obtain A ইনভার্সটা বার করতে বলছে। obtain A ইনভার্সটা বার করতে বলছে। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা অ্যাডজয়েন্টটা বার করব, অ্যাডজয়েন্ট A ম্যাট্রিক্স বার করব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বার করতে গেলে কি হয়, প্রথমে A ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নেব, A ম্যাট্রিক্সটা কি নেব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স নেব। A ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নেওয়ার পর সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নেব, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেই ম্যাট্রিক্সটাই কি হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা চেক করে নেব যে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আছে। তাহলে A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা বার করে নেব। তাহলে আমাদের কত, 3 -3 4 3 -3 4 2 -3 4 0 -1 1 0 -1 1। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমি বার করছি। তাহলে ফার্স্ট রো বরাবর ভাঙছি। তাহলে 3 ইন্টু আমাদের 3টা যখন টেক করছি তখন ফার্স্ট রোটা ফার্স্ট কলামটা বাদ। তাহলে কার এই 4টা বাঁচে রয়েছে, এই 4টার আড়াআড়ি। তাহলে -3 ইন্টু 1 -1 ইন্টু 4 -1 ইন্টু 4, তাই তো। তারপর সেকেন্ড এলিমেন্টটা নেব, সেটা কত, মাইনাস অফ -3 মানে +3। সেকেন্ড এলিমেন্ট +3 হয়ে গেছে। আমি কলাম বরাবর ভাঙব, ঠিক আছে, কলাম বরাবর ভাঙব। তাহলে প্রথমে 3টা নিলাম, তখন 3 রো আর কলামটা বাদ দিলি, তাহলে এই 4টা। এরপর 2, হ্যাঁ সেকেন্ড এলিমেন্টটা কত আছে, 2। তাহলে সেকেন্ড এলিমেন্টটা আমার কত আছে, এই যে সেকেন্ড এলিমেন্টটা রোটা আর কলামটা বাদ, তাহলে পড়ে রয়েছে -3 ইন্টু 1 -3 ইন্টু 1 -1 ইন্টু 4 মানে -1 ইন্টু 4 -1 প্লাস করে দিচ্ছি একেবারে আমি, হ্যাঁ, আর জিরোটা ভাঙার প্রয়োজন নেই। তাহলে আমাদের দেখো কত হচ্ছে, 3 ইন্টু -3 মাইনাসে প্লাস হয়ে যাবে +4 -3 +4 মানে এখানে 1। এখানে আমাদের কত আছে, -2 ইন্টু -3 +4 মানে 1 মানে 3 - 2 মানে 1 3 - 2 মানে 1 হচ্ছে। ডিটারমিনেন্টটা ভাঙছি কীভাবে, আমি কলাম বরাবর ভাঙছি। যখন 3কে টেক করছি তখন 3 রোটা আর কলামটা বাদ, তাহলে পড়ে যে 4টা সংখ্যা রয়েছে তার আড়াআড়ি কোণ করে বিয়োগ, হ্যাঁ। তারপরে যখন আমরা 2কে টেক করছি তখন 2 এর রোটা আর 2 এর কলামটা বাদ, তাহলে পড়ে রয়েছে কত, -3 -1 4 আর 1। তাহলে আড়াআড়ি গুণ করছি, হ্যাঁ, বিয়োগ করে দিচ্ছি। আর জিরোটা নেওয়ার দরকার নেই, যেহেতু জিরো হয়ে গেছে। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা, ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আছে, 1। ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 আছে। এরপরে দেখো, তাহলে মড A সমান আমরা কত পাই যাচ্ছি, 1। এরপরে আমাকে কি বার করতে হবে, যে A ট্রান্সপোজ বার করব, A থেকে A ট্রান্সপোজ। তাহলে A ম্যাট্রিক্সটার আমার রোগুলোকে কলাম অনুসারে লিখে দিলেই A ট্রান্সপোজ হয়ে যাবে, তাই না। তাহলে দেখো যে আমার কত আছে, 3 -3 4। এই যে রোটাকে আমি কলাম বরাবর লিখে দিচ্ছি। তাহলে সেকেন্ড রোটাকে কলাম বরাবর লিখলে 2 -3 4।
থার্ড রোটাকে কলাম বরাবর লিখলে 0 -1 1, এই তো এ ট্রান্সপোজ হয়ে গেল, এ থেকে এ ট্রান্সপোজ হয়ে গেল। এরপরে এ ট্রান্সপোজ, এই যে আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেলাম, তার কোফ্যাক্টর নিতে হবে, তার কোফ্যাক্টর নিতে হবে। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর, তাহলে প্রত্যেকটি এলিমেন্টের কোফ্যাক্টর পাবে 3 2 0 -3 -3 -1, প্রত্যেকটা এলিমেন্টের আমরা কোফ্যাক্টর পাবো। হ্যাঁ, তাহলে কম্পুটেশন অফ কোফ্যাক্টর অফ elements of A ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা প্রত্যেকটা এলিমেন্টের আমি কোফ্যাক্টর বের করব। তাহলে ফার্স্ট এলিমেন্টটা, হ্যাঁ, তাহলে ফার্স্ট এলিমেন্টটা আমার কত C11, তার কোফ্যাক্টরটা কত হবে -1 টু দি পাওয়ার রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা। তাহলে 3 এলিমেন্টটা কত ফার্স্ট রোয়ে পড়ে, ফার্স্ট কলামে পড়ে। তাহলে 1 + 1 ইন্টু তার ডিটারমিনেন্ট ইন্টু তার মাইনরটা। তারপরে 3 মাইনর কোনটা, মাইনর কি হচ্ছে তার রোটা তার কলামটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো পড়ে যাবে সেটাই তার মাইনর। তাহলে মাইনর কত হচ্ছে -3 -1 4 1, তাহলে এটা এখানে কত -1 টু দি পাওয়ার 2 মানে +1, তাহলে এখানে কত -3, মাইনটা কত হচ্ছে -3 ইন্টু 1 -4 ইন্টু -1, তাহলে -3 + 4 -3, এটা আমাদের কত মাইনাস প্লাস হয়ে যাবে +4 -3 + 4 মানে 1, -3 + 4 মানে 1 হচ্ছে। তেমনি C12টা বার করবো, C12 মানে কোনটা এই এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টটা, তাই তো। দেখো এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট কত 2, তাহলে 2 এর আমি কি করব -1 টু দি পাওয়ার 1 + 2 রো 1 কলাম 2 + 1 করলে এরপরে 2 এর মাইনরটা দেখব, 2 এর তাহলে রোটা, এই 2 এর রোটা 2 এলিমেন্টটা যে রোটা আছে সেই রোটা আর তার কলামটা বাদ, তাহলে পড়ে রয়েছে কত -3 -1 4 আর 1, -3 -1 4 আর 1 4 1। ঠিক আছে, তাহলে এটার মান আমরা কত পাবো -1 পেয়ে যাব। -1 এখানে যেহেতু এটা -1 পাচ্ছি, -1 আর এটা আমাদের কত হবে দেখো -3 ইন্টু 1 -4 ইন্টু -1, তাহলে আমরা এটা -1 পাবো। হ্যাঁ, তাহলে এটা আমরা 1 পাচ্ছি না, তাই না, উপরটা দেখ 1 পাচ্ছি, এটার মানটা 1 ইন্টু -1 মানে -1। এরপরে C13 0, হ্যাঁ 0 ইন্টু সামথিং 0 এলিমেন্টটা এই এলিমেন্টটা নেব, তাহলে এটার ক্ষেত্রে -1 টু দি পাওয়ার 1 + 3 আর এর মাইনরটা কী হবে, এই এলিমেন্টটা মাইনর, এই রোটা এই কলামটা বাদ, তাহলে -3 ইন্টু 4 -3 4 -3 4 4 অর্থাৎ এটা 0 হবে, এটা 0 হচ্ছে। এমনিভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি করব কোফ্যাক্টরগুলো বার করব। C21টা বার করব, C21 C22 C33 প্রত্যেকটা বেরাবো প্রত্যেকটার। হ্যাঁ, তাহলে C21 মানে কোনটা এই এলিমেন্টটা C21 জায়গায় হবে না, আমি লিখে দিচ্ছি তোমরা বার করবে। এগুলো প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো তোমরা বার করবে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, প্রত্যেকটা বার করছি না, বার করতে গেলে সময়ও লাগবে
প্লাস এখানে জায়গায় আঁটাবেন C21টা বার হচ্ছে -2 C22 সমান 3 C23 টা বার হবে -4 C31 -2 C32 টা বার হবে C32 টা 3 আর C33 টা বার হবে কত -3 C33 টা বার হবে -3 এমনিভাবে যেভাবে আমি 1টা বার হচ্ছে C12 C12 হ্যাঁ C11 C13 পুরো প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু বার হবে মানগুলো। হ্যাঁ, সেই মানগুলো দিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে কোফ্যাক্টর। এই অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স সমান কি হবে C11 ফার্স্ট এলিমেন্টটার মান কত পেয়েছি 1। হ্যাঁ, সেকেন্ড এলিমেন্টটা সেটার মান কত পেয়েছি আমি -1। থার্ড এলিমেন্টের মান কত পেয়েছি আমরা 0 1। এরপরে সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্টটা কত -2, সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্টটা কত 3, সেকেন্ড রোয়ের থার্ড এলিমেন্টটা কত -4, সেকেন্ড রোয়ের সেকেন্ড রোটা কমপ্লিট হলো। এরপর থার্ড রোয়ের ফার্স্ট এলিমেন্টটা কত -2, থার্ড রোয়ের সেকেন্ড এলিমেন্টটা কত হচ্ছে 3, আর থার্ড রোয়ের লাস্ট এলিমেন্টটা আমাদের কত হচ্ছে -3। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ, এটা কি হচ্ছে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স সমান, এরপরে আমরা কি এ ইনভার্স সমান আমাদের কি অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স। তাহলে দেখো অ্যাডজয়েন্ট এ A inverse সমান adjoint A divided by determinant value of A। তাহলে adjoint A এর মান আমরা কত পাচ্ছি 1 -1 0 -2 3 -4 -2 3 -3 এর পাচ্ছি ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট ভ্যালু অফ A। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু অফ A ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালুটা কত পাচ্ছি 1 পাইছিলে। তাহলে 1 দিয়ে কোনো ম্যাট্রিক্সকে ভাগ করা মানে কি সেই ম্যাট্রিক্সটাই থাকবে। তাহলে এটা মানটা আমার কত হবে 1 -1 0 -2 3 -4 -2 3 -3 ব্যাস। এটা হচ্ছে কি A ইনভার্স। তাহলে আমি আরেকবার প্রথম থেকে বলছি যে একটা ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের যদি রেসিপ্রোকাল ম্যাট্রিক্স বার করতে হয় তাহলে আমাকে কি প্রসিডিওর করতে হবে প্রথম থেকে দেখো। তাহলে আমি কি বলছি যে কোনো ম্যাট্রিক্সের যদি আমরা কি রেসিপ্রোকাল ম্যাট্রিক্স বার করতে হয়, কোনো ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল, আমার ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা থেকে আমি বার করব কি এ ইনভার্স অর্থাৎ তার রেসিপ্রোকাল ম্যাট্রিক্সটা আমি বার করব। তাহলে এ থেকে এ ম্যাট্রিক্স বার করার জন্য যে ফর্মুলাটা আমাদের কাজে লাগবে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ ম্যাট্রিক্স। এটা হচ্ছে ফর্মুলা, যে এ ইনভার্স বার করার ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা অ্যাডজয়েন্ট এটা বার করলেই হবে, আর মড এ আর বলছি ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ। তাহলে এইটা যেমন 1 হয় বা সামথিং কিছু একটা মান হয়, 0 যেন না হয়, 0 হলে হবে না, ইনভার্সটা বার হবে না। তাহলে আমরা কি করছি যে প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালু অফ এটা বার করে আমরা দেখে নিচ্ছি যে সেটা শূন্য হচ্ছে নাকি, দেখে নেবো ওটা আর কি, বা ওটা বার করে নেব। এরপরে আমরা কি করব অ্যাডজয়েন্ট এটা বার করবো, অ্যাডজয়েন্ট এটা বার করার আমাদের স্টেপ কি হচ্ছে, ফার্স্ট স্টেপটা কি আছে, এই ম্যাট্রিক্সটাকে আমি এ ট্রান্সপোজে কনভার্ট করব, এরপরে এই যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাবো, এ থেকে যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেলাম, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্ট
যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টসের কোফ্যাক্টরগুলো বাইর করব। এই যে কোফ্যাক্টরগুলো পাবে সেই কোফ্যাক্টরগুলো কি করবে, একটা ম্যাট্রিক্স গঠন করবে। কোফ্যাক্টরগুলো একটা ম্যাট্রিক্স গঠন করবে, যে ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, অ্যাডজয়েন্ট এ। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ বার করার জন্য প্রথমে সেটাকে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পরে ট্রান্সপোজ করে পরে কী করবো, সেই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নেব। কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন হবে সেইটাকেই আমরা কি বলবো, অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ কে যদি ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি রেসিপ্রোকাল ম্যাট্রিক্সটা পাই যাব। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আরেকটুকু বাকি রইল, দু একটা প্রবলেম করলেই কমপ্লিট হবে।